আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকাই কামনা করি। আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন, সহকারী অধ্যাপক, ইসলামী শিক্ষা, শিমুলিয়া ডিগ্রি কলেজ, জীবন কাছে। সম্মানিত বন্ধুরা, আমি আজকে তোমাদের ইসলামী শিক্ষার প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে ক্লাস নেব। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সত্যবাদিতা। সম্মানিত বন্ধুরা, সত্যবাদিতার এটা আরবি প্রতিশব্দ হল সিদ। সিদ শব্দের অর্থ হচ্ছে সত্য বলা, সততা, অভ্যাস গড়ে তোলা। এটা আখলাকে হামিদার একটি গুরুত্বপূর্ণ গুণ। এই গুণের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। এই গুণ মানুষকে ইহলৌকিক এবং পরলৌকিক জীবনের সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয় এবং মানুষকে আদর্শিক, নৈতিক, চারিত্রিক গুণে গুণান্বিত করার সহায়ক ভূমিকা পালন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এখন সিদ কাকে বলে, তার আবিধানিক অর্থ কি সে সম্পর্কে জানি। সিদ আরবি শব্দ, এর আবিধানিক অর্থ সত্য, সততা, আন্তরিকতা, সত্য বলার অভ্যাস গড়ে তোলা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় সকল অবস্থায় নিজেকে সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত করা আর সত্যের পথে চলতে গিয়ে সামান্যতম কোনো বাধাকে উপেক্ষা করে সত্যকে সুপ্রতিষ্ঠিত থাকার নামই হচ্ছে সিদ। সত্য এমন একটি গুণ যা মানুষকে কাঙ্ক্ষিত মানে নিয়ে যায়। তাই সত্যের কয়েকটি গুণ আছে। একটা হলো সত্যের উপকারিতা, আরেকটা হচ্ছে উপকারিতা, আরেকটা অপকারিতা। সত্যের বিপরীত হলো কেস বা মিথ্যা। তো এই সত্যের উপকারিতা সম্পর্কে বলতে যে তার অনেকগুলো দিক রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে দিকগুলো আছে সে দিকগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব। তার মধ্যে একটা হলো কল্যাণময় জীবন। সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, সত্য মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়, সত্য মানুষকে সঠিক পথের দিকে নিয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, তোমাদের উচিত সত্যবাদী হওয়া। আর সত্যবাদী মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়, আর কল্যাণী মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা যে কথাই বুঝতে পারলাম যে সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, কল্যাণ মানুষকে জান্নাতে নিয়ে যায়। তাহলে জান্নাতে যাওয়ার জন্য একটি মাধ্যম হচ্ছে সত্য বলা। সত্য বলা ছাড়া, সত্য পথে চলা ছাড়া কখনো কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা এই কথাই উপলব্ধি করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর যে পয়েন্টটি বলেছেন সে 2 নম্বর পয়েন্টটি হলো ঈমানের লক্ষণ। একজন মানুষ প্রকৃত মুমিন হতে গেলে, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে গেলে তাকে অবশ্যই সত্যবাদী হতে হবে। সত্যবাদী হওয়া ছাড়া সে কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন। বিশ্বাসীরা আমাকে যথার্থ ভয় করো, মুসলমান না হয়ে আমার কাছে ফিরে এসো। আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করি, আমার এই ভয়ের কারণেই আমি দুনিয়ায় কখনো অসত্য পথে চলতে পারবো না, অসত্য কথা বলতে পারবো না, এবং সত্যকে অবশ্যই অবলম্বন করে নিজের জীবনযাপন করব, মিথ্যা থেকে দূরে থাকবো। এটাই হচ্ছে কামনা। আর নিজেকে মুসলমান দাবি করতে গেলে, পরিপূর্ণ মুসলমান হতে হলে তাকে অবশ্যই সত্যের পথে চলতে হবে। আর এই সত্যের পথে চলাটা হলো ঈমানের লক্ষ্য। যে সত্য কথা বলে না, সত্যের পথে চলে না, নিজেকে সত্যকে গুরুত্ব দেয় না, সে তার ঈমানকে পরিপূর্ণ করতে কখনো
পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় যে গুণটি, সেই গুণটি হলো সত্য একটা মানুষের মহৎ গুণ। এই গুণের মাধ্যমে মানুষ তার কাঙ্ক্ষিত মানে পৌঁছে যায়। তোমরা জানো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমন এক যুগ এসেছিলেন যে যুগের মানুষকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়, বর্বরতার যুগ বলা হয়, অজ্ঞতার যুগ বলা হয়। সেই যুগের মানুষও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আস-সাদিক বলে উপাধি দিয়েছিলেন, সত্যবাদী বলে উপাধি দিয়েছেন, আলামিন বলে উপাধি, বিশ্বাস করে উপাধি দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আস-সাদিক বা আলামিন উপাধির যে ঘটনাটি তোমাদের জানা আছে, তারপরও তোমাদেরকে আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। তৎকালীন যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন কৈশোর জীবনে পদার্পণ করেছেন। তৎকালীন কাবা পুনর সংস্কারের পর হযরত আসওয়াদকে পুনঃস্থাপন করবেন। কুরাইশ নেতৃবৃন্দের মধ্যে ঝগড়া ফাসাদ লেগে গেল, কে এটাকে, এই সম্মানিত পাথরকে প্রতিস্থাপন করবেন। সবাই চাচ্ছেন যে আমি করব, সবাই চাচ্ছেন আমি করব। তারপরে তারা সিদ্ধান্ত নিলেন যে আগামীকাল সকালে ভোরে যে কাবায় সর্বপ্রথম প্রবেশ করবে সেই এই ফয়সালা করে দেবে। আল্লাহর কি মেহেরবানি, সেই দিন ভোরে বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবায় প্রবেশ করলেন। কুরাইশের নেতৃবৃন্দ দেখে তারা বাগ খুশিতে যে আমাদের আস-সাদিক, আমাদের আলামিন এসেছে, আমাদের ফয়সালা হয়ে যাবে। তিনি শুনলেন তাদের মুখ থেকে সমস্যার কথা এবং তিনি তাদেরকে বললেন যে তোমরা একটি চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসা হলো। চাদর উপরে হযরত সাদকে নিজ হাতে তিনি রাখলেন। এরপরে তিনি কুরাইশ নেতৃবৃন্দ সবাইকে বললেন যে সকল গোত্রের নেতাদেরকে ডেকে বললেন তোমরা চাদর ধরো, ধরে আবার সেই নির্দিষ্ট জায়গায় নিয়ে গেলেন এবং নিজ হাতে হযরত সাদকে প্রতিস্থাপন করলেন। এর মাধ্যমে এই কাজে সবাই অংশগ্রহণ করেছেন। এই খুশিতে সবাই সবাই এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে গ্রহণ করলেন। আবার তাকে বললেন আস-সাদিক, আল আমিন। তারা তাকে মানে আন্তরিকতার বহিঃপ্রকাশ দেখিয়ে তাকে উপাধি দান করলেন। শুধু এখানেই শেষ নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন তখন তার উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হচ্ছিলেন। সেই সময় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেননি। আবু সুফিয়ান যখন রোমের সম্রাট হেরাক্লিয়াসের কাছে গেলেন, তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের মুহাম্মদ কিরকম, তার চারিত্রিক বৈশিষ্ট্য কি? তিনি তার উত্তরে বললেন সে এক বিশ্বাসী আস-সাদিক এবং তার গুণের তুলনা হয় না। তারাও তখন স্বীকৃতি দিয়েছিলেন সত্যবাদিতার। আর এজন্য এটা মানব জীবনের একটি মহৎ গুণ। এই গুণের মাধ্যমে মানুষ তার কাঙ্ক্ষিত মানে পৌঁছে যেতে পারবে। চতুর্থ যে গুণটার কথা বলা হচ্ছে সেই গুণটা হলো সত্য স্থায়ী এবং জয়ী। একজন মানুষ সত্য পথে চলতে গেলে সাময়িক যদি হোঁচট খায়, খেতে পারে, কিন্তু এর মধ্যে কল্যাণ হতে আছে এবং এই হোঁচট খাওয়ার পরও সে পর্যন্ত জয়ী হয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন অকুল জা আল হক অজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা পরাভূত, আর সত্যর পরাজয় অনিবার্য। এই জন্য সত্য পথে আমাদেরকে চলতে হবে, সত্যেরকে আঁকড়িয়ে থাকতে হবে এবং সাময়িক অসুবিধা হলেও আমাকে সত্যের পথে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। এ থাকাটাই হচ্ছে মানব জীবনের কল্যাণ বয়ে নিয়ে আসবে। এরপরে পঞ্চম যে দিকটা বলেছে সেটা হলো সত্য মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিদকু ইয়ানজি ওয়াল কিযব মুহলিক।
সত্য মানুষকে মুক্ত দেয়। তোমরা যদি জানো, অনেক মহামানবীর জীবনে অনেক ঘটনা রয়েছে। আমি একটি মাত্র ঘটনা তোমাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যখন তিনি শিক্ষা গ্রহণের জন্য বাড়ি থেকে বেরোলেন, তার মা তাকে বাগদাদে যাওয়ার জন্য 40টি দিরহাম তার জামার আস্তিনে গুছিয়ে দিয়ে বলেছিলেন, বাবা তোমাকে দিয়ে দিলাম, কিন্তু তোমার টাকা দিলাম, পথে যদি তুমি যে কোনো সমস্যায় পড়ো, কেউ যদি তোমার টাকা সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি তাকে মিথ্যা বলবে না। আল্লাহর কি মেহেরবানি, পথে তাকে ডাকাত আক্রমণ করলো, সবাইকে তল্লাশি করলো। সর্বশেষ আব্দুল কাদের জিলানীর কাছে গেলেন, গিয়ে তাকে বললেন, বালক তোমার কাছে কি আছে? তিনি বললেন, আমার কাছে আমার জামার আস্তিনের তলে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে, দেহরাম রয়েছে। তখন তারা খুলে দেখল ঠিকই 40টি দেহরাম। তিনি তা খুলে দিয়ে দিলেন। ডাকাত সর্দার বললেন, হে বালক, তুমি তো তোমার কাছে যেখানে এই টাকাগুলো লুকানো ছিল, কিন্তু না বললেও আমরা কোনোদিন কল্পনাও করতাম না যে তোমার কাছে এতগুলো টাকা রয়েছে, তুমি কেন বললে? আব্দুল কাদের জিলানী বললেন, আমি যখন চলে আসছি, আমার মা আমাকে কতগুলো উপদেশ দিয়েছিলেন, তার উপদেশের মতো এটা একটা অন্যতম। তুমি যেতে যে কোনো বাধার সম্মুখীন হও, কোনো ডাকাতের বাধার মুখে পড়ে যাও, তাহলে যে কোনো সমস্যায় পড়ে যাও, তুমি কখনো মিথ্যা কথা বলবে না। তাই আমি আজকে মিথ্যা কথা বলিনি। কথা শুনে ডাকাত দলরা অবাক হয়ে গেলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে, তুমি তোমার মার কথাকে এভাবেই পালন করছো, তাহলে আমরা তো আমাদের সে মহান আল্লাহ, তার কথা তো আমরা শুনছি না। তাদের ভিতরে অনুতপ্ত হলো, তারা ডাকাতি ছেড়ে দিয়ে ইসলামের পথে চলে আসলো। তাই যে সত্য মানুষকে মুক্তি দেয়, মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আর মিথ্যা বলতে বলতে একসময় মানুষ এমন পর্যায়ে চলে যায় যে তাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। এই জন্য ওই কথাই বলা হয়েছে। ষষ্ঠ যে তোমার দিকটা বলেছে যে কল্যাণ জীবন দান করে, সত্য মানুষকে কল্যাণ জীবন দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, আলাইকুম বিসসিদক ফাইন্নাল সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়াল বিররি ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে। তাহলে আমরা আমাদের ইহলৌকিক জীবনে যে আমলগুলো করতে চাই, সে আমলগুলোর মাধ্যমে পরকালের সফলতা লাভ করতে চাই, আর পরকালের সফলতা লাভের মাধ্যমে জান্নাত পেতে চাই। জান্নাত পেতে হলে অবশ্যই আমাকে কল্যাণের কাজ করতে হবে, যে কল্যাণ মানুষকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে জান্নাতে যাওয়ার জন্য আরেকটি মাধ্যম হলো সত্য পথে চলা, সত্য কথা বলা, ন্যায়ের পথে চলা, নিজের চলা অবিচল থাকা এবং ন্যায়কে প্রতিষ্ঠিত করা। একজন মানুষ যদি ন্যায়ের পথে চলে, আল্লাহর পথে চলে, নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলেই এটা হলো তার জন্য কল্যাণ, মানুষের জন্য কল্যাণ, সমাজের জন্য কল্যাণ, এবং নিজের ব্যক্তি পরিবারের জন্য যেমন কল্যাণ, জাতির জন্য কল্যাণ। আর যে এই কল্যাণগুলো করবে, সে কল্যাণই তাকে জান্নাতে পৌঁছে দেবে। এই জন্য সত্যকে বলা হয়েছে মানুষকে জান্নাতে পৌঁছানোর একটি মাধ্যম। সর্বশেষ যে দিকগুলো বলেছে সেটা একই কথা, যে আমাকে জান্নাতে আমরা যেতে চাই, আমরা মুসলমান, আমাদের দুনিয়ার জীবন কিন্তু শেষ নয়। দুনিয়ার জীবনের পরে আরেকটি জীবন আছে, যে জীবনটা হলো পরকালীন জীবন। আমার দুনিয়ার জীবনের সকল কিছুর জবাবদিহি করতে হবে। সে করার মাধ্যমে আমি আমার
কোন পথে যাব, জান্নাতে যাব কি জাহান্নামে যাব, তার ফয়সালা হয়ে যাবে। এই ফয়সালার আরই সর্বশেষ ধাপ হলো জান্নাত। আমি যদি সত্যের পথে চলি, সত্যের কথা বলি, সত্য নিজের জীবনে বাস্তবায়ন করি এবং সত্যকে যদি আঁকড়িয়ে ধরে থাকি, তাহলে আমার পরিণতি হবে আমি পরকালের সেই জান্নাত লাভ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এই সত্যবাদিতার সেই 7টি পয়েন্ট তোমাদেরকে বললাম। এই সত্যবাদিতার বিপরীত যে দিকগুলো, সেই দিকটা হলো কেস, মিথ্যা। তাহলে এই যে দুইটা দিক, একটা ভালো দিক আর একটা খারাপ দিক, খারাপ দিকটা হলো মিথ্যা। অতএব মিথ্যার কয়েকটি গুণ, অনেকগুলো গুণ আছে যেগুলো মানুষকে খারাপের পথে নিয়ে যায়, আমাকে ধ্বংসের পথে দেয়। এই জন্য সে কেস মানুষকে কী করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। একজন মানুষ মিথ্যা বলতে বলতে এমন পর্যায়ে চলে যায় যখন তার পিছনে আর দেয়াল থাকে না, তখন সে কী করে, সে মিথ্যা করার কারণে তার পরিণতি হয় ধ্বংস। দ্বিতীয় যে দিকটা বলা হচ্ছে সেটা হলো ঘৃণার পাত্র। আমি দুনিয়ার জীবনে হয়তো সাময়িকভাবে নিজেকে মিথ্যা বলে খুবই ভালো দিবে বা নিজে খুবই সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে, কিন্তু এই সমাজে সাময়িক প্রতিষ্ঠিত হতে পারবো, কিন্তু সমাজের মানুষ আমাকে কখনো অন্তর দিয়ে মেনে নেবে না, আন্তরিকতা দিয়ে আমাকে গ্রহণ করবে না, যার কারণে আমি সমাজের মানুষের সামনে হয়তো আমাকে কেউ কিছু বলছে না, কিন্তু মনে প্রাণে অন্তরে আমাকে ঘৃণার তার হৃদয়ে আমাকে স্থান করে নেবে। এই জন্য ইসলাম কি বলেছে যে সত্যের পথে থাকতে হবে, মিথ্যাকে পরিহার করতে হবে। মিথ্যা মানুষকে ঘৃণার জন্য বিপরীত যে দিকটা বলেছে, যে সত্যের বিপরীত যে দিকটা। তারপরে বলছে মানুষ ইবাদতের কবুলের শর্ত হচ্ছে তাকে মিথ্যাকে পরিহার করতে হবে, সত্যকে অবলম্বন করতে হবে। আর এই মিথ্যা মানুষকে কি করে, জাহান্নামের দিকে নিয়ে যায়। সত্য যেমন মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, ঠিক মিথ্যা থাকলে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। এই জন্য একজন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে যদি নিজেকে সুন্দরভাবে করতে হয়, নিজেকে সুন্দরভাবে তৈরি হতে হয় আর নিজেকে উপস্থাপিত হতে হয়, তাহলে অবশ্যই সত্যকে অবলম্বন করতে হবে আর মিথ্যাকে ত্যাগ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্টভাবেই বলেছেন যে এই আয়াতের মাধ্যমে আমরা এই কথাই উপলব্ধি হতে পারি যে সত্য সমাগত, মিথ্যা পরাগত, আর মিথ্যার ধ্বংস অনিবার্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা আজকের আলোচনায় যে কথাগুলো জানলাম, বুঝলাম, সেটাকে হৃদয়ঙ্গম করে নিজেরা সামনের পথ পাড়ি দেই, তাহলে আমার ইহকালীন জীবন এবং পরকালীন জীবন সকলভাবে সুন্দর হবে। আর তোমরা বাড়িতে বসে তোমাদের সেই বইগুলো পড়বে, আরও অনেক পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলোকে দেখে দেখে সুন্দর করে তোমরা লিখবে। তো আসো আমরা আজকের যে আলোচনা থেকে যতটুকু জানলাম, এ থেকে হৃদয়ঙ্গম করে আমি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটি ক্ষেত্রে যেন নিজেকে একজন আদর্শিক, নৈতিক, চারিত্রিক গুণে গুণান্বিত হয়ে আদর্শ মানুষের বিরুদ্ধে উপস্থাপন করতে পারি, এই কামনা করে তোমরা এই পরিবেশের মধ্যে করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথাকে এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।